প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সাহাত আমিন অনেক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজি এডুকেশনে। প্রশ্ন তোমাদের সামনে নবম অধ্যায়ের দেখো পৃষ্ঠা নম্বর 214 এর খ নম্বর কাজের খ নম্বর অঙ্কটার সমাধান নিয়ে। এখানে আমাদের বলেছে যে এই ফাংশনের তোমার হচ্ছে আমাদের লেখচিত্রটা অঙ্কন করতে বলেছে, আর হচ্ছে এটার তোমার বিপরীত ফাংশন নির্ণয় করতে বলেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে দেখো লেখচিত্র অঙ্কন করা খুবই সহজ, যে আমরা হচ্ছে ফাংশনটাকে ওয়াই ধরে নিব, ফাংশনটাকে ওয়াই ধরে নিব, আর হচ্ছে এখানে ফাংশনে আমি যে এক্স এর যে মানগুলো বসাবো, এক্স এর মান বসানোর জন্য আমার ফাংশন যে মানটা দেখাবে সেটাই হয়ে যাবে কি আমার ওয়াই এর মান। যেমন দেখো এখানে যদি তুমি এক্স এর মান -3 বসাও তাহলে 12 আসবে, -2 বসালে 7, -1 বসালে 4 চলে আসবে। ঠিক একই রকম 1 বসালে 2 বসালে 3 বসালে আমরা কিন্তু এরকমই তোমার হচ্ছে কিছু মান পেয়ে যাব। তাহলে সেই ক্ষেত্রে আমার বিন্দুগুলো হয়ে যাবে কি বলতো, এক্স অক্ষের মান হবে -3 আর ওয়াই অক্ষের মান কত তখন 12। ঠিক আছে, তাহলে -3, 12, তারপর -2, 7, -1, 4 এইভাবে হচ্ছে বিন্দুগুলো যাবে। আর এটাকে যদি একটু সুন্দর করে বিন্দুগুলো যদি বসাইতে চাও তাহলে সেক্ষেত্রে দেখো এখানে খুব ছোট ছোট মান, তো যদি তোমার হচ্ছে ছোট ছোট যে ঘরগুলো আছে, ঠিক আছে, সেগুলোকে যদি তোমার হচ্ছে প্রত্যেকটাকে এক এককই ধরো তাহলে সেক্ষেত্রে ব্যাপারটা এতটা ভালো লাগবে না। তো তুমি যে কাজটা করো সেটা হচ্ছে কি বলতো, যে বর্গাকৃতির যে ছোট ছোট ঘর আছে সেই প্রত্যেক দুই ঘরকে এক একক ধরো, তাহলে সেক্ষেত্রে দেখছো তো একটু বড় হবে। আর এখানে সুবিধার জন্য আমি বলে দিই, শুধু এখানে এই 2 ধরতেছো না, তাহলে এখানে 2 গুণ করে দিও, তার মানে -3 যাওয়ার জন্য -6 যাবে, তারপর কি 12 যাওয়ার জন্য 12 দুগুণে 24 যাবে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে এই অনুপাতে তুমি যদি বিন্দুগুলো বসিয়ে দাও তাহলেই সেক্ষেত্রে দেখবা যে এই যে দেখো তোমাদের কাঙ্ক্ষিত মনের মতন দেখবা যে একটা সুন্দর তোমরা গ্রাফ পেয়ে যাবে। এই যে দেখো লেখচিত্র, দেখো খুব সুন্দর একটা লেখচিত্র আসবে। ঠিক আছে, এই যে দেখো, ওকে, লেখচিত্রটা আমরা হচ্ছে এইভাবে দেখো, একটা কার্ভ চলে আসবে, এটা কিন্তু ঊর্ধ্বমুখী, মানে সবগুলো মান পজিটিভ। ঠিক আছে, পজিটিভের দিকে যাবে। ওকে, পজিটিভ দিকে আসলে তোমার হচ্ছে দেখো এখানে আসলে এক্স অক্ষের মান, ওয়াই অক্ষের মানটা আসবে কিন্তু সবসময় পজিটিভ। ঠিক আছে, ওয়াই অক্ষের মানটা কিন্তু পজিটিভ আসবে। ঠিক আছে, ওয়াই অক্ষের কোনো ঋণাত্মক মান আসবে না, সেই জন্য দেখো নিচে ওয়াইয়ের নিচে কিন্তু যায় নাই, কারণ ওয়াই অক্ষের সব পজিটিভ মানগুলো কোথায় বলো তো, যে উপরে। ঠিক আছে, কোনো ঋণাত্মক মান পাওয়া যায় নাই, তো সেই জন্য তোমার হচ্ছে কোথাও ভুলেও কিন্তু এই দেখো তোমার হচ্ছে ওয়াই এর নিচে নামে নাই। ঠিক আছে, সবসময় দেখো উপরের দিকেই আছে, কিন্তু এক্স এর আবার হচ্ছে তোমার ঋণাত্মক হতে পারবে, তাহলে সেক্ষেত্রে আবার দেখো এক্স এর বাম দিকেও আসছে। ওকে, এরপরে আমরা হচ্ছে বিপরীত ফাংশনটা যেভাবে নির্ণয় করব, দেখি আমাদের ফাংশনটা কি দেওয়া আছে। আচ্ছা, ফাংশনটা দেওয়া আছে তোমার হচ্ছে এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস 3। তাহলে এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস 3 দেওয়া আছে। তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে মনে মনে এটাকে এই যে ফাংশনটাকে ওয়াই ধরে নিব, যে মনে করি হচ্ছে এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু ওয়াই, যেভাবে আমরা হচ্ছে মান বসিয়েছি, ঠিক আছে, সেভাবেই। ওকে, তাহলে এখন দেখো যদি আমরা হচ্ছে এই যে দেখো এক্সটাকে রেখে যখন এফ সাইড চেঞ্জ করবে তখন কিন্তু এখানে এফ ইনভার্স ওয়াই হয়ে যাবে। ওকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখো এখানে এফ অফ এক্স এর জায়গায় ওয়াই লিখতে পারি, এক্স স্কোয়ার প্লাস 3। ইনভার্স ফাংশন মানেই হচ্ছে দেখো ওয়াই এর মানটা এক্স এর মাধ্যমে প্রকাশ না, এখন এক্স এর মানটাকে যদি কোনোভাবে আমি ওয়াই এর মাধ্যমে প্রকাশ করে দিতে পারি, এক্স এর মানটা প্রকাশ করব ওয়াই এর মাধ্যমে, তাহলে আমার কি লাগবে, এক্স এর মান লাগবে, তাই তো। তাহলে সেক্ষেত্রে +3 এ পাশে গেলে -3 হয়ে যাবে, এখানে থাকলো এক্স স্কোয়ার, সেম জিনিসটাকে এইভাবে লেখা যায় এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু ওয়াই -3। তো দেখো তোমার হচ্ছে এক্স মানে দেখো স্কোয়ার যখন সাইড চেঞ্জ করে তখন কি হয়ে যায় ভাইয়া, রুট হয়ে যায়। স্কোয়ার সাইড চেঞ্জ করলে এই পাশে আসলে রুট হয়ে যাবে। এখন দেখো এক্স মানে তো এফ ইনভার্স ওয়াই, তাহলে এক্স এর জায়গায় আমি হচ্ছে এফ ইনভার্স ওয়াই লিখতে পারি, তাহলে কি √ওয়াই -3 হলো। এরপরে দেখো আমি হচ্ছে এক্স এর বিপরীত ফাংশন চাই, এক্স এর বিপরীত ফাংশন। তো ফাংশনে খুব সুন্দর একটা ব্যাপার, যে এখানে যেহেতু তোমার হচ্ছে ওয়াই আছে সেই জন্য এখানেও ওয়াই আসছে, তাহলে এখানে যদি এক্স দিয়ে দাও তাহলেই তুমি দেখো এই দেখো এক্স এর বিপরীত ফাংশন পেয়ে গেলাম। ঠিক আছে, আর দেখো এই যে এক্স এর মানটা কিন্তু ওয়াই এর মাধ্যমে প্রকাশের মাধ্যমেই দেখো আমরা পেয়ে গিয়েছি ওই এফ অফ এক্স এর বিপরীত ফাংশন। তাহলে এটাই হবে আমাদের কাঙ্ক্ষিত বিপরীত ফাংশনটা। আশা করি বন্ধুরা তোমরা সম্পূর্ণ বিষয়টা সুন্দরভাবে ভালোভাবে স্পষ্ট হয়ে বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে সেখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।